আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন থেকে হোয়াটসঅ্যাপে আপনি চাইলে যে কারোর সাথে কথা বলার সময় আপনাদের মেসেজগুলো হাইড করে রাখতে পারেন, এমনকি চ্যাট লগও করে রাখতে পারেন। এতে করে কিন্তু আপনার সিকিউরিটি অনেক হাই হবে। এমনকি অন্য কেউ আপনার ফোনটা যদি হাতে নেয়, সে কিন্তু মোটেও বুঝতে পারবে না আপনি কারোর সাথে চ্যাট করেছেন কিনা। তো ভিউয়ার্স, কিভাবে কাজটি করবেন আজকের ভিডিওতে সেই পোস্টটি দেখাবো। চলুন কথা না বেরিয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। এই জন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাবো হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর যে আইডিয়াকে লক করবেন সেই আইডিটাকে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর উপরে থ্রি আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লক চ্যাট। এই লক চ্যাটে একটা ক্লিক করবেন। এইবার এখানে নিচে দেখতে পারবেন কন্টিনিউ। এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ইউজ পিন দিতে পারেন, অথবা আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন, যা দেন। তো আমি আমার পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিচ্ছি ফোনের। তো দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন আমি ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাবেন লক চ্যাটস, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিব। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা থ্রি আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করলে দেখতে পাবেন চ্যাট লক সেটিং, এখানে ক্লিক করবেন। এখান থেকে এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলে এখান থেকে আপনি একটা কোড লিখে দিবেন, যে কোডটা আবার সবসময় মনে রাখবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা কোড লিখে দিচ্ছি। সেম কোডটাই আপনাকে আবার লিখে দিতে হবে। তো আমি এখানে নেক্সট দিলাম। তো এখানে আবার আমি সেম কোডটা লিখে দেবো। আপনারা যে কোনো একটা কোড লিখে দিতে পারেন। তো ডান লিখে দিবেন। তো এখানে আমি যদি বের হয়ে গেলে এখান থেকে বের হয়ে আমি যদি এখন হোয়াটসঅ্যাপে যাই, তারপরে দেখতে পাবেন যে এখানে আপনার আইডিটা এখন আর নেই। এখানে এটা আইডিটা হাইড হয়ে গেছে। তো এখানে আমি যদি ওই সিক্রেট কোডটা লিখে সার্চ করি, তাহলে এই আইডিটা আমি পাবো। তো আপনারা চাইলে আমার মতো এরকম আপনার চ্যাটস হাইড করে রাখতে পারেন।